হ্যালো গাইস, আমি প্রান্ত। কেমন আছো সবাই? তো চলো, আমি গোপালগঞ্জ টিমের পক্ষ থেকে বলছি। তো চলো, আর ধাত আবার কোথায় চলে গেল? তো চলো দেখা যাক গোপালগঞ্জ টিমের একটি অ্যাটাক, একটা গ্রাউন্ড অ্যাটাক দেখাতে যাচ্ছি তোমাদের। এই গ্রাউন্ড অ্যাটাকটা দেখিয়ে দিই তোমাদের। এই যে আমার একটা ছোট ভাই সিউসি খেলছে। Hello, hello guys. তো চলো, এখানে হেলার ছেড়েছে। তারপর আগে জেন্ট ছেড়ে হেলারটা ছেড়ে উইজার দিয়ে একটা সার্কেল করছে এবং কুইনটা অর্ক করলো। সিসিতে বলার ছিল, বলার দিয়ে বলার ওয়ার্ক করাচ্ছে। এখন এখানে উইচারগুলো সেন্টারে ঢুকবে মনে হচ্ছে। সিসি থেকে বেরিয়েছে এবং একটা রেজ স্পেলের ব্যবহার, সুন্দর একটি রেজ স্পেলের ব্যবহার। এখানে স্পেলিংটাও সুন্দর করছে। হ্যাঁ, এখানে সিসিটা শেষ বলতে গেলে। কুইন কিন্তু এখানে কিন্তু কিং ছিল না তার, এবং কিন্তু এটা কিন্তু গুড অ্যাটাক বলতে হবে। কিং কিং নেই, কিং নেই এবং হ্যাঁ, দেখতেই পাচ্ছ এখন হকরাই হক হক ওয়ার্ক করালো। পয়জন স্পেলের ব্যবহার করেছে, কারণ স্কেলিটন কিন্তু হককে কিন্তু প্রচুর ড্যামেজ করে। স্কেলিটনকে আমরা বলতে পারি যে উইসের বাচ্চা। আর জেইন্ট মামা কিন্তু ভালোই কাজ করছে, যেটা জেইন্ট মামা না থাকলে হয়তো হতো না ফুল লাইটটা। কিছু আর্চার রেখে দিয়েছে এবং এটা আহ, কাজ করবে হচ্ছে সাইড বিল্ডারের জন্য। ও জেইন্ট মামা উড়ে গেল দুটো। হেলার কিন্তু কাজ করে যাচ্ছে, হেলার দুটো হেলার লাস্টে বেঁচে আছে। বলারও কাজ করছে, হগ রাইডারও কাজ করছে এবং এই আইডি অনায়াসে ফুল হয়ে যাবে। ভিডিওটা শর্ট করার জন্য আমি এটা বাড়িয়ে দিচ্ছি এবং 3 স্টার। একটা লাভালুনের অ্যাটাককে রিপ্লে করে দেখাই, তারপর আমি একটা লাইভে যাব, লাইভ অ্যাটাকে যাব। তো চলো একটা রিপ্লে দেখাই, প্রথমটাই দেখাই, দেখিয়ে দিই তোমাদের। আইডিটা প্রথমে, এটা আমারই অ্যাটাক, কারণ আমার আইডি দিয়ে অন্য কেউ কি অ্যাটাক করবে। গোপালগঞ্জ টিম থেকে আমি সেই আইডি ছোট থেকেই খেলছি এবং এখন আমি ক্লানের লিডার হয়ে গেছি। এখানে প্রথম লাভা ছেড়ে তারপর তার পিছনে বেলুন ছেড়ে দিয়ে। এখানে কিন্তু একটা ব্যাপার দেখতে হবে, কারণ লাইটিং স্পেল যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু চারটে কেউ যদি চারটে যে ভাবে যে আমি পুরোটাই তোমার রেজ স্পেল নিয়ে পুরোটাই আইডিটা ক্লিয়ার করবো, তখন কিন্তু অনেকটা টাফ হয়ে যায়। কারণ কুইন থাকে, কুইনকে হিট করতে অনেক কষ্ট হয়। তারপরও এসব আইডি আমার কাছে কোনো ব্যাপার না বলতে গেলে লাভালুনের কাছে, কারণ লাভালুনের অ্যাটাক করতে হলে সবসময় বুঝতে হবে যে লাভালুনকে কীভাবে ওয়ার্ক করাতে হবে, কারণ লাভালুনের অ্যাটাক হচ্ছে ইজি অ্যাটাক। তো দেখা গেল লাভালুনের অ্যাটাকটা, হ্যাঁ বলতে হবে নাইস অ্যাটাক এবং সুন্দর। এখন টাইম শর্ট করার জন্য আমি আইডিটাকে বাড়িয়ে দিই। চলো এবার একটা আমি লাইভ এটাকে যাব। ভিডিওটা শর্ট করার জন্য আমি
সরি, দুঃখিত, কিন্তু আমি ভিডিওটা শর্ট করতে হবে এবং আমি এখানে অ্যাটাকটা শেয়ার করছি। তো চলো, প্রথমে স্পেলিংয়ের ব্যাপারটা করতে হবে। এটা এই স্পেল দিয়ে কি এটা ভাঙবে? আমার মনে হয় ভাঙবে না। আচ্ছা, তারপর দেখা যাক। আমার স্পেলটা অনেক শর্ট, তো এর জন্য ভিডিওটা শর্ট করার জন্য আমাকে করতে হচ্ছে। শিট, ভাঙলো না এটা। তারপর সমস্যা নেই, আমি ট্রাই করব ফুল স্পিডে আইডিটাকে ক্লিয়ার করার জন্য। প্রথমে সিসিতে যা থাকবে থাক, সমস্যা নেই আমার কাছে। আমাকে এখানে অনেক প্রবলেমে পড়তে হতে পারে, কারণ ব্যাপারটা হচ্ছে আমার একটা স্পেল দিয়ে আমি এটা ক্লিয়ার করতে পারিনি। তারপরও ট্রাই করব। ও শিট, উইজার, যেটা আমার আইডির জন্য খুবই ভয়ঙ্কর জিনিস, সে মতো কাজ করবে। এখানে স্পেলিংয়ের একটা ব্যবহার করতে হবে, এখানে একটা স্পেলের ব্যবহার করতে হবে। আইডিটা অনায়াসে ফুল হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যাক কি হয়। আর একটা স্পেলের ব্যবহার, কারণ এখানে স্পেলটাই আমাকে এখন বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। এবং এখানে দুটো বেলুন সাইড ক্লিয়ার করার জন্য। এবং হবে না ফুল আইডিটা, মনে হচ্ছে আমার ফুল হয়ে যাওয়ার কথা এবার, কারণ সব শেষ। এটা হচ্ছে আমার লাভালুনের বেস্ট অ্যাটাক বলতে গেলে, কারণ লাভালুন দিয়ে এমন কোনো আইডি নেই যা ফুল করা যায় না। হ্যাঁ, টাউন হল 11 সেটা একটু প্রবলেম হয়ে পড়ে, কিন্তু টাউন হল 10 বা 9 এসব লাভালুনের কাছে বাচ্চা বলতে গেলে। এন্টি লাভালুনের বেশ আমাকে কোনো কিছু করতে পারে না, কারণ লাভালুন তো লাভালুনই, তাই না? ক্লিয়ার হয়ে যাবে দেখা যাচ্ছে, ইজি ক্লিয়ার হয়ে যাবে, অনেক টাইম আছে। কিংয়ের এখনও অ্যাবিলিটি রয়েছে, কুইনের এখনও অ্যাবিলিটি রয়েছে। কিংয়ের অ্যাবিলিটিটা ইউজ করলাম মাত্র। আর লাভাপাপ তো আছে, লাভাপাপ তো তোমরা সবাই জানো লাভাপাপ কেমন কাজ করে। ইয়েস, ক্লিয়ার। আচ্ছা, বাই বাই, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সবাইকে ধন্যবাদ।